যে কোনো কিছু বর্ণনা করতে হলে, কোনো কিছু বিবৃতি দিতে হলে আমরা প্যাসিভ ব্যবহার করি। তাহলে এখানে সাবজেক্টকে পেশেন্ট। আর এখানে দেখো এই যে স্ট্রোক হলে, ইন কেস অফ কোনো কিছু ঘটলে, ইন কেস অফ কোনো কিছু ঘটলে, তাহলে ইন কেস অফ স্ট্রোক, সে কার্ডিয়াক স্ট্রোকও হতে পারে, সেরিব্রাল স্ট্রোকও হতে পারে। জেনারেলি কার্ডিয়াক স্ট্রোক হলে পরে তাকে আর কোনো রকম দেরি করা উচিত না, নিয়ার বাই হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। ইন কেস অফ স্ট্রোক, অফের জায়গা আমরা বলতে পারি ইন কেস অফ এনি স্ট্রোক। ঠিক আছে, সাবজেক্টকে পেশেন্টটা, দি পেশেন্ট should be taken, should be removed, দুটোই বলতে পারো। the patient should be removed, removed অথবা taken। তাহলে ইন কেস অফ এনি স্ট্রোক দ্য পেশেন্ট শুড বি রিমুভড অর টেকেন কোথায়? টু এ হসপিটাল। হসপিটাল ঠিক আছে। এইবার দেখো এইখানে যদি আমরা বলি কোনো নিকটবর্তী, নিকটবর্তী নিকটবর্তী, কোনো নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া উচিত। সাথে সাথে মানে সঙ্গে সঙ্গে, সাথে সাথে মানে ইমিডিয়েটলি। ঠিক আছে, তাহলে দেখো ইন কেস অফ স্ট্রোক, ইন কেস অফ এনি স্ট্রোক দ্য পেশেন্ট শুড বি রিমুভড অর টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল। নিকটবর্তী, নিয়ার বাই মানে নিকটবর্তী হসপিটালে, সাথে সাথে ইমিডিয়েটলি। বোঝা গেল? আর একটা সেন্টেন্স করে আজকের মতো আমি ছেড়ে দেবো। এইবার দেখো ইন কেস অফ যেমন বলছো, আবার ইন কেস এটাও একটা ব্যবহৃত হয়, মানে হতে পারে, হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, এরকম বোঝাতে গেলে ইন কেস আমরা বলতে পারি। কেমন? ধরো আমার বাড়িতে কারো আসার কথা আছে, তো আমার বাড়ির কেউ একজন জিজ্ঞাসা বললো যে আচ্ছা ধরো অমুকে তো আসবে, এসে ও যদি খিদে পায় ওর খাওয়ার জন্য কি কিছু খাবার তৈরি করে রাখতে পারো? খাবার তৈরি করে রাখবো, খাবার বলতে যে কোনো খাবার হতে পারে। আমি ধরো যদি বলি চিকেন স্যালাড যদি বলি, তাহলে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার ভাই এখানে আসার পরে যদি ক্ষুধার্ত বোধ করে, আমি কি তার জন্য কিছু খাবার তৈরি রাখবো? আমি কি তার জন্য যে কোনো খাবার বলতে পারো, আমি ধরো চিকেন স্যালাড বললাম, তার জন্য চিকেন স্যালাড করে রাখবো, বানিয়ে রাখবো।
তোমার ভাই এখানে আসার পর যদি ক্ষুধার্ত বোধ করে, আমি কি তার জন্য কিছু চিকেন স্যালাড বানিয়ে রাখবো? তাহলে কি করবো আমরা? আমি কি বানিয়ে রাখবো? তাহলে শ্যাল আই প্রিপেয়ার, কি প্রিপেয়ার করব? শ্যাল আই প্রিপেয়ার সাম চিকেন স্যালাড, কার জন্য? ফর ইয়োর ব্রাদার। কেন? সে এসে এখানে আসার পর যদি সে ক্ষুধার্ত বোধ করে, হ্যাঁ, ফর ইয়োর ব্রাদার, যদি ইফ হি ফিলস হাংরি, তাহলে শ্যাল আই প্রিপেয়ার সাম চিকেন স্যালাড ফর ইয়োর ব্রাদার ইফ হি ফিলস হাংরি। কখন? এখানে আসার পর। ওয়েন হি, দেখো পৌঁছলো, এখানে গেট বলতে পারি, ওয়েন হি গেটস হিয়ার, যখন সে এখানে এসে পৌঁছবে। শ্যাল আই প্রিপেয়ার সাম চিকেন স্যালাড ফর ইয়োর ব্রাদার ইফ হি ফিলস হাংরি ওয়েন হি গেটস হিয়ার, ওয়েন হি কামস হিয়ার, এরকম একটা হতে পারে। ঠিক আছে, আরেকটা ধরা যাক, তুমি ধরো গাড়ি নিয়ে অফিসে যাও, গাড়ি গ্যারেজে বন্ধ করে রেখে দিয়েছো, গ্যারেজের চাবি আমার কাছে আছে, আমি অন্য কোথাও হয়তো যাচ্ছি, যাওয়ার আগে যদি তোমাকে চাবি দিয়ে না যায়, তাহলে তুমি গ্যারেজ থেকে গাড়ি বের করতে পারবে না। তাহলে ধরো আমি যদি বলি যে পাছে আমি ভুলে যাই, এই নাও গ্যারেজের চাবি, সেখানেও ইন কেস হবে। এটা কি লিখলাম? ভুলভাল কিছু লিখলাম না তো? দাঁড়াও, কি লিখলাম বলো তো? হয়তো ভুলে মুছে ফেললাম, আরেকবার লিখে দিই। এটা আরেকবার লিখে আমি বাদ দিয়ে চলে গেছি কিনা কি জানি। শ্যাল আই প্রিপেয়ার সাম চিকেন স্যালাড, সেটা এটা আগেরটা লিখতে গিয়ে ভুল করেছি কিনা সেই জন্য আমি এটাকে আবার লিখছি। হ্যাঁ, শ্যাল আই প্রিপেয়ার সাম চিকেন স্যালাড ফর ইয়োর brother in case এটা বোধহয় বাদ দিয়ে চলে গেছিলাম আমি। in case he feels hungry when he gets here, আমার ঠিক মনে পড়ছে না, এটা বোধহয় বাদ দিয়ে চলে গেছিলাম, সেই জন্য এটাকে আবার লিখে দিলাম। Shall I prepare some chicken salad for your brother in case he feels hungry when he gets here? হলো? এবার যেটা আগের কথা বলছিলাম, যে পাছে আমি ভুলে যাই, এই নাও গ্যারেজের চাবি, পাছে আমি ভুলে যাই, এই নাও গ্যারেজের চাবি, এই নাও গ্যারেজের চাবি, বা গ্যারেজের চাবিটা রাখো, এই নাও গ্যারেজের চাবি। তাহলে পাছে আমি ভুলে যাই, ইন কেস আই ফরগেট, পাছে আমি ভুলে যাই, ইন কেস আই ফরগেট, এই নাও গ্যারেজ চাবি, এই নাও হিয়ার আর, হিয়ার ইজ, এই নাও তোমার বই, হিয়ার ইজ এর বুক, বোঝা গেল? তাহলে ইন কেস আই ফরগেট, কমা হিয়ার আর দ্য কিজ, আর হলো কেন? চাবি অনেকগুলো, সেই জন্য হলো কিজ। হিয়ার আর, ইন কেস আই ফরগেট, হিয়ার আর দ্য কিজ অফ দ্য গ্যারেজ, বোঝা গেল? পরিষ্কার? আজকে এই পর্যন্ত। এগুলো দেখো কতটুকু শেখাতে পারলাম, কতগুলো ভুল করেছি আমি জানি না, আজকাল খুব ভুল হচ্ছে আমার। এনিওয়ে,
একটার সঙ্গে আমি অনেকগুলো করে করাচ্ছি, ভালো করে এগুলো রপ্ত করো। আরেকটা কথা তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমাদের আমার যদি কোথাও ভুল হয়, বোঝাতে ভুল করি, যদি তোমাদের কাছে পরিষ্কার না হয়, প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে আমার কোথায় ত্রুটি হচ্ছে, কোনটা তোমরা বুঝতে পারছো না। সেই সঙ্গে আরেকটা জিনিস কমেন্ট করো যে কিভাবে পড়ালে বা কোন কোন সাবজেক্টগুলো দেখালে পরে তোমাদের সুবিধা হবে। প্রিপোজিশনাল ফ্রেজ অনেকগুলো করে দিলাম, আরও কতগুলো প্রিপোজিশনাল ফ্রেজ আছে, আরও অন্তত 2-3টে লেকচার লাগবে প্রিপোজিশনাল ফ্রেজগুলো করিয়ে দেওয়ার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাংক ইউ।